আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সাপোর্ট হাবের পক্ষ থেকে আমি মরিয়ম আপনাদের সাথে আছি। থ্যালাসেমিয়া সম্পর্কিত আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর বিষয় হলো মা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে গর্ভধারণের কি কি সমস্যা হতে পারে। মা যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হন তাহলে গর্ভধারণে কিছু জটিলতা ও সমস্যা দেখা দিতে পারে। গর্ভধারণের জটিলতা নির্ভর করে থ্যালাসেমিয়া মেজর বা মাইনর এবং মায়ের স্বাস্থ্যের পরিস্থিতির উপর। আসুন বিষয়টা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। থ্যালাসেমিয়ার ধরন অনুযায়ী গর্ভধারণের জটিলতা। নাম্বার 1, মা যদি থ্যালাসেমিয়া মাইনর বা বাহকে আক্রান্ত থাকে সাধারণত গর্ভধারণে তেমন কোনো জটিলতা হয় না। বাবা যদি থ্যালাসেমিয়া মাইনর বা বাহকে আক্রান্ত থাকে তাহলে সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 2, মা যদি থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত থাকে ওই ক্ষেত্রে গর্ভধারণে অনেক জটিলতা ও ঝুঁকিপূর্ণ হতে পারে। যেমন নাম্বার 1, রক্তশূন্যতা। থ্যালাসেমিয়া মেজরে রক্তশূন্যতা অনেক মারাত্মক হয়। গর্ভাবস্থায় মায়ের রক্তচাপ ও রক্তের চাহিদা বাড়ে, ফলে জটিলতা দেখা দিতে পারে। এর ফলে গর্ভাবস্থায় হৃদরোগ আরো বেড়ে যেতে পারে। নাম্বার 3, রক্ত পরিসঞ্চালন। গর্ভকালীন সময় বারবার রক্ত নেওয়া লাগতে পারে, যার ফলে আয়রনের মাত্রা বেড়ে গিয়ে হৃৎপিণ্ড বা লিভারের সমস্যা হতে পারে। নাম্বার 4, গর্ভকালীন জটিলতা। শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা ব্যাহত হতে পারে। উচ্চ রক্তচাপ, গর্ভকালীন রক্তক্ষরণের ঝুঁকি, সময়ের আগে সন্তান প্রসব ইত্যাদি সমস্যাগুলো হতে পারে। নাম্বার 5, সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি। বাবা যদি বাহক হন তাহলে সন্তানের থ্যালাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনা 25%। এবার আসুন জেনে নিই এই অবস্থায় করণীয় কি। এই অবস্থায় করণীয় হেমাটোলজিস্ট ও গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী গর্ভধারণ করা, গর্ভাবস্থায় নিয়মিত রক্ত পরীক্ষা ও রক্তের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, আয়রন লেভেল মনিটরিং করা, বাবা মা উভয়ের থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা। সো গাইজ, আজ এ পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। থ্যালাসেমিয়ার সকল ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকুন। এরপর আপনারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।